হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, রাস্তায় চলাচলের সময় আপনারা দেখতে পাবেন, বিশেষ করে হাইওয়েতে দুটো রাস্তার মাঝখানে দেখবেন গাছ লাগানো থাকে। আপনি কি জানেন এই গাছগুলো কেন লাগানো থাকে? চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা জেনে নেব। বন্ধুরা, এটা সবাই খেয়াল করেছেন যে কুরিয়ার বা অনলাইন অর্ডারের যে বক্সের জিনিসগুলো আসে সেগুলো সবসময় কিন্তু বাদামি বর্ণের হয়। কিন্তু আমার প্রশ্ন, এটা কেন বাদামি বর্ণের হয়? চলুন তাহলে আজকে জেনে নেব। বৃষ্টির সময় এক ধরনের স্নিগ্ধ গন্ধ পাওয়া যায়, সেটা হয়তো আপনি অনেকবারই অনুভব করেছেন। কিন্তু সে গন্ধটা কিসের, মাটির না বৃষ্টির? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। বন্ধুরা, এরকম আরও অনেক অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, প্রথম আমরা জেনে নিই, বৃষ্টির সময় এক ধরনের স্নিগ্ধ গন্ধ পাওয়া যায়। সেটা হয়তো সবাই কিন্তু অনুভব করেছেন, তবে এটা কিন্তু বৃষ্টির জলের গন্ধ নয়। চলুন আজকে আমরা জেনে নিই। বৃষ্টি পড়লে এরকমের একটি গন্ধ পাওয়া যায়। আসলে মাটিতে যেসব ব্যাকটেরিয়া পাওয়া যায়, এরা জিরোসুবিন নামক এক ধরনের অণু তৈরি করে। যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির জলের সাথে ওই অণুগুলি মিশে বাতাসের প্যাকেট তৈরি করে বা বাতাসের বুদবুদ তৈরি করে। আর এই বাতাসের প্যাকেটের গন্ধ আমরা পাই। তাই আমরা বৃষ্টির সময় এক ধরনের স্নিগ্ধ গন্ধ অনুভব করি। এইটা আমরা কিন্তু আগে জানতাম না, আমরা ভুল জানতাম। সত্যি বন্ধুরা, আপনারা যদি ভুল জানতেন আজকে কিন্তু সঠিক জেনে নেবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব বৃষ্টিকে নিয়ে আজব আজব সব প্রবাদ বিভিন্ন দেশে বিভিন্ন রকম চালু আছে। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই বৃষ্টিকে নিয়ে যে আজব আজব তথ্য বিভিন্ন দেশে চালু আছে সেইগুলো। যেমন হাঙ্গেরিতে একটি প্রবাদ রয়েছে, যদি 4 জুন তারিখে বৃষ্টি হয় তাহলে আগামী 40 দিন একটানা বৃষ্টি হবে। আবার পোল্যান্ডের আবার অন্যরকম। পোল্যান্ডের তৃণভূমিতে যদি কোনো গরু শুয়ে থাকে তাহলে ওরা ভাবে যে দ্রুত বৃষ্টি আসতে চলেছে। দেখলেন কেমন প্রবাদ? একইভাবে ফরাসিরা যদি পাহাড়ে ভেড়ার গলা শুনতে পায় তাহলেও ওরা ভেবে যে দ্রুত বৃষ্টি আসতে চলেছে। তবে বৈজ্ঞানিকভাবে কিন্তু এর কোনো ভিত্তি নেই। কিন্তু মজার ব্যাপার হলো কখনো কখনো এইগুলো কিন্তু সত্য হয়, যেটা আসলে অনেক অনেক মজার। বন্ধুরা, এবার আমরা জেনে নিই আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কার্ডবোর্ডের রং বাদামি বর্ণের হয় কেন? বন্ধুরা, আমরা কিন্তু সবাই খেয়াল করেছি, কোরিয়ার হোক বা অনলাইনে অর্ডার হোক, যে বক্সে যে জিনিসগুলো দেওয়া হয় সে বক্সগুলো সবসময় কিন্তু বাদামি বর্ণেরই হয়। আমাদের মধ্যে কিন্তু কখন এরকম প্রশ্ন জাগেনি। আজকে কিন্তু আমি আপনাদের প্রশ্ন করেছি। চলুন আজকের উত্তরটা জেনে নিই। আসলে কার্ডবোর্ড পেপার দিয়ে তৈরি হয়, আর ন্যাচারালি পেপার যেগুলি ব্লিচ করা হয় সেগুলি বাদামি বর্ণের হয়ে থাকে। আমরা পেপারকে ব্লিচ করে সাদা করি যাতে আমরা সহজেই সেটাতে লিখতে পারি। কিন্তু যেহেতু কার্ডবোর্ড আমাদের লেখার জন্য ব্যবহার হয় না, তাই সেটিকে সাদা করার জন্য ব্লিচ করে টাকা নষ্ট করা দরকার মনে করে না এই অনলাইনের কোম্পানিগুলি। তাই কার্ডবোর্ড সবসময় বাদামি বর্ণেরই করা হয় যাতে টাকা নষ্ট না হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নিই রাস্তার মাঝখানে কেন গাছ লাগানো হয়। অনেকে মনে করেন রাস্তাকে সুন্দর করার জন্য এই গাছগুলি লাগানো হয়, কিন্তু তা মোটেও সঠিক নয়। এই সব গাছ লাগানোর দারুণ দারুণ কিছু কারণ আছে। চলুন আজকে জেনে নিই। সব থেকে যে ইম্পর্ট্যান্ট কারণটা তা হলো, আমরা যারা রাতে গাড়ি চালাই তারা সবাই এই সমস্যাটা ফেস করি। বিপরীত দিক থেকে আসা গাড়িগুলির লাইট চোখে লাগা, এমন চোখে আলো পড়লে গাড়ি চালাতে সত্যি কিন্তু সমস্যা হয়। অনেক ক্ষেত্রে চোখে আলো পড়ার কারণে বড় বড় দুর্ঘটনা পর্যন্ত হয়ে যায়, যার ফলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। এই সমস্যা সমাধানে রাস্তার মাঝখানে গাছ লাগানো হয়, যা বিপরীত দিক থেকে আসা গাড়ির আলো ড্রাইভারদের
চোখে সরাসরি লাগতে দেয় না। তাছাড়া শহরে গাছপালা অনেক কম থাকে, যার ফলে অক্সিজেনের অভাব শহরে থেকেই যায়। রাস্তার মাঝখানে এই গাছগুলি শহরের অক্সিজেনের অভাব অনেকটা কমায়। আর এই গাছগুলি ইট পাথরের শহরের মধ্যেও স্নিগ্ধ সৌন্দর্যকে বৃদ্ধি করে। ধন্যবাদ। কমেন্টে আপনার মতামতটি কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করলাম তার মধ্যে কোনটা আপনার ভালো লাগছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।